আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ইকো আরবান ভিলেজ, যেটা নিউ টাউনে অবস্থিত। আগের দিন আমার একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ভিডিওটায় ছিল জগন্নাথের মন্দির, তার সাথে ছিল ইসকন। সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে চলে এসেছি নতুন আরও একটা জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বলে, সেটা হচ্ছে ইকো আরবান ভিলেজ। এই ইকো আরবান ভিলেজটা আমাদের শহরের পরিবেশের মধ্যে অবস্থিত একটা গ্রাম, যা আমাদের মতো দর্শনার্থীদের গ্রামীণ আনন্দের স্বাদ প্রদান করে। যদিও আমি গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ সম্পর্কে আমার ভালোই ধারণা আছে, তো সেই হিসাব থেকে আমি তোমাদেরকে বলতে পারছি, এখানে গেলে তোমরা এক টুকরো গ্রাম দর্শন করতে পারবে। এই নিউ টাউনের কলকাতার ইকো আরবান ভিলেজ হলো নগর জীবনের কোলাহলের মধ্যে তাজা বাতাসের এক ঝলক। 23 একর জলাশয়ের সংলগ্ন প্রাকৃতিক গাছপালা সহ 3 একর জমির ওপরে গড়ে উঠেছে এই ইকো আরবান ভিলেজটি। নিউ টাউনের ইকো পার্কের ঠিক কাছেই আছে এই একটা পিকনিক স্পট। একদমই ঠিক শুনছো তোমরা, এটা হচ্ছে একটা পিকনিক স্পট। তোমরা অবশ্যই পিকনিক করার জন্য এখানে চলে যেতে পারো। তবে ইকো আরবান ভিলেজের প্রদত্ত পিকনিকের অভিজ্ঞতা ইচ্ছাকৃতভাবে ইকো পার্কের থেকে সম্পূর্ণ আলাদা করার পরিকল্পনা করা হয়েছে। 24শে ডিসেম্বর 2014 তারিখে খোলা হয়েছিল নিউ টাউনের ইকো আরবান ভিলেজ। এটা এই পিকনিককারীদের কাছে একটা স্বর্গ হিসাবেই রয়ে গেছে, কারণ তোমরা এই চারপাশের প্রাকৃতিক মনোরম দৃশ্যটা দেখেই এর সমস্ত জিনিসটা উপভোগ করতে পারবে। কারণ আমি কোনটাই বাড়িয়ে বলছি না, তোমরা একদম সামনে থেকেই দেখতে পারবে এটা। পিকনিক এলাকার সাথে সংযুক্ত দুটি বিশ্রাম ঘর ছাড়া ইকো আরবান ভিলেজে কংক্রিটের খুব একটা অভাব নেই, যা এর উন্নয়নের সময় যে পরিকল্পনা করা হয়েছিল তা প্রতিফলিত করে। আর এই জায়গাটা পুরোপুরি প্লাস্টিক মুক্ত আর শব্দমুক্ত। এত সুন্দর নিস্তব্ধ একটা পরিবেশ, চারিদিকে শুধু পাখির কলরব, আর এত ভালো একটা জায়গা, নিজেদেরকে পুরো মনে হচ্ছিল একদিনের জন্য বোধহয় একটা ছোট্টবেলায় ফিরে গেছি। এত ফাঁকা নিস্তব্ধ একটা জায়গা, আমরা তো নিজের ইচ্ছা মতো মন খুলে ঘুরতে পেরেছিলাম এখানে। নিজেদের মতন দোলনায় চড়া, কত রকমের জিনের জায়গা আছে সেইগুলোতে চড়া, একদম পুরো ফাঁকা ফাঁকার মধ্যে নিজেদেরকে মনে হচ্ছিল সত্যি একটা ছেলেবেলায় বোধহয় চলে এসেছি, এরকম একটা ব্যাপার। এখানকার সাইকেলও আছে, যে সাইকেলগুলো নিয়ে এই চারপাশে কিন্তু ঘুরতেও পারা যায়। পিকনিক করার জন্য দুটো জায়গা আছে, আলাদা রান্না করা এবং খাওয়ার জায়গাও আছে। এছাড়া শিশুদের ব্যস্ত এবং বিনোদনের জন্য খেলার মাঠে দোলনা, সিস, তোমরা দেখতেই পেয়েছো, সেসব আছে। আর যে হ্রদটা আছে বলছি, সেই হ্রদের ধারে সবুজের মধ্য দিয়ে বেড়ে যাওয়া বাঁকানো পথটি পথিক এবং দৌড়কারীদের পছন্দের হয়ে উঠেছে। অনেকেই আছেন যারা সকাল সন্ধে এখানে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করতে যান। এছাড়াও এর চারপাশে ঘুরে বেড়াতে চান, তাদের জন্য এখানে রঙিন কিন্তু নৌকার ব্যবস্থাও আছে। পার্কের মধ্যে একটি সুন্দর আখড়া বা বৃত্তাকার মিলনস্থল রয়েছে, যা ঢালু খড়ের ছাদ, ধানের খড় এবং এটা খোলা দিয়ে তৈরি। এটিকে এমন সুন্দরভাবে কাঠের কাজ দিয়ে দক্ষ হাতে করা হয়েছে, সত্যি এটা মুগ্ধকর। এটা একটা সাধারণ গ্রামীণ কাঠামো, যা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় পাওয়া যায়। সময়ের সাথে সাথে এই স্থানটি আড্ডা এবং ইন্টারেক্টিভ কথোপকথনেরও কিন্তু স্থান হয়ে উঠেছে। এছাড়া ইকো আরবান ভিলেজের পূর্ব এবং পশ্চিমে পিকনিক স্পটগুলিতে শান্তিনিকেতনের কালো বাড়ির আদলে দুটি অ্যাড জোন রয়েছে। এই অঞ্চলগুলির সম্মুখভাগে কালো রঙে ভাস্কর্য শিল্প দিয়ে সজ্জিত। আর এখানে রয়েছে একটি সংগ্রহালয়, যেটাকে আমরা একটা মিউজিয়াম বলতে পারি, যেটার ভিতরে আমরা এখন ঢুকেছি, তোমরা দেখতে পেয়েছো, যেখানে পুরো আদিবাসীদের জীবনযাত্রা, সমস্ত তাদের জিনিসপত্র অনেকাংশই এখানে তুলে ধরা হয়েছে। আমাদের যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার আর কি, কুলো, যেটা আমাদের না হলে চলতোই না, ধান পাচড়ানো,
চাল পাচড়ানো এই সমস্তর ক্ষেত্রে। তো সেই কুলোগুলোর ওপরেও কি সুন্দর সুন্দর ডিজাইন করে এখানে সেগুলো যাতে হারিয়ে না যায় সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এই এত বড় একটা পিকনিক স্পটের মধ্যে একটা জায়গা আছে যেখানে এত জিনিস সংগ্রহ করে রাখা হয়েছে এবং মানুষ এগুলো দেখে ভালো লাগবে। তো সেগুলো সত্যিই অভাবনীয় ব্যাপার ছিল। ডোকরার কাজ থেকে শুরু করে মানে মনে হচ্ছিল কোনো একটা ছোটোখাটো আমরা হস্তশিল্প মেলায় বোধহয় চলে এসেছি, যেখানে আমরা সমস্ত জিনিসটা দেখতে পাই যেগুলো আমাদের মানুষের জীবন থেকে আজকাল হারিয়ে যেতে চলেছে। তো সেইগুলোরই কিছু কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। বাঁকুড়া পুরুলিয়ার সমস্ত জিনিসপত্র, ডোকরার কাজ, মাটির কাজ, পোড়ামাটির কাজ, সমস্তটা বিষ্ণুপুরের যেগুলো জিনিস আর কি বিখ্যাত, তো সমস্ত জিনিস এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও ছিল আমাদের শান্তিনিকেতন বোলপুরের দিকের যে সুতোর ওপরে কাজ করা হয়, মানে জামা কাপড় কুর্তি আমরা দেখেছি যে সুতো দিয়ে দিয়ে কাজ করা হয়, সেটাও ছিল। যদিও আমরা শীতকালে যাইনি, আমাদের এটা গরমকালের ট্যুর ছিল, সেজন্য খুব একটা সুখকর আমাদের কাছে ছিল না। মানে বেড়ানোর জায়গাটা অভাবনীয়, ভীষণ সুন্দর মনোরম ছিল, কিন্তু গরমের জন্য আমাদের একটু কষ্ট হচ্ছিল। তো এখানে আর একটা আমরা যে সংগ্রহশালাটায় মানে মিউজিয়ামে ঢুকেছি, তো সেটারই উপরে কিছু কিছু জিনিসও রাখা রয়েছে। তো সেটা দেখার জন্যই আমরা উপরে উঠেছিলাম ওই সিঁড়ি বেয়ে বেয়ে। তো সেখানে গিয়েও দেখলাম যে ওখানেও পুরো মাটির জিনিস দিয়ে বানানো একটা পুরো বড় পেন্টিং করা আছে। এছাড়া কয়েকটা পেঁচা ছিল, বেশিরভাগটাই মাটির জিনিসের উপর, পোড়া মাটির জিনিসের উপরে। তো যতটা সম্ভব তোমাদেরকে এক ঝলকের মধ্যে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ উপরটা ভীষণই গরম। মানে শুধু ইচ্ছা হচ্ছিল যে কত তাড়াতাড়ি তোমাদেরকে এই পেন্টিংগুলো দেখিয়ে আমি নিচে যাব, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা দেখতে থাকো। না না, পরে ভেঙে পড়ে যাওয়ার মতন করে বানিয়েছে নাকি? ধীরে ধীরে দেখে দেখে নাম। এটা ট্রেবল আর্ট অন উডেন ডিশেস। ও আচ্ছা, ওয়াও। তা এখানে সব আগেকার পুরনো জিনিস আছে, সেরকম পুরনো সিঁড়িই তো বানাতে হবে, নাহলে সেই ফিলিংসটা আসবে কি করে? ইকো আরবান ভিলেজের সীমানার কাছে অবস্থিত যে জলাশয়টি, তার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে কমপক্ষে 17 ধরনের পরিযায়ী পাখিদের আকর্ষণ করে। এটি এই জায়গাটিকে পাখি পর্যবেক্ষকদের কাছে অত্যন্ত প্রিয় করে তোলে। পাখি দেখার জন্য দর্শনার্থীদের উৎসাহিত করার জন্য বাইনোকুলারও ভাড়া পাওয়া যায়। এছাড়াও আছে ওপেন এয়ার জিম। ইকো আরবান ভিলেজের ফিটনেস উৎসাহীদের জন্য একটি বিশেষ আকর্ষণ রয়েছে। সম্প্রতি এখানে একটি রঙিন ওপেন এয়ার জিম চালু করা হয়েছে। জিমে বিভিন্ন ধরনের ব্যায়ামের সরঞ্জাম রয়েছে, যা সকলেই বিনামূল্যে ব্যবহার করতে পারে। এবার বলি এখানে কিভাবে পৌঁছাবেন। ইকো আরবান ভিলেজে পৌঁছানোর জন্য ইকো পার্কের গেট নাম্বার 3 এবং মিষ্টি হাবের দিকে লেনের কয়েক কিলোমিটার ভেতরেই অবস্থিত। স্থানীয়ভাবে প্যাঁচা মোড় নামে পরিচিত, কারণ ক্রসিংয়ে দুটি বুদ্ধিমান প্যাঁচা থাকে, যা স্থানটিকে শনাক্ত করার জন্য বেশ সহজ হয়ে যায়। সময় মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে, সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। সোমবার দিন বন্ধ। আর টাকা হচ্ছে 10 টাকা করে। 3 বছরের বেশি বয়স হয়ে গেলেই তাদের টাকা লাগবে। এছাড়া আরও বিস্তারিত জানার জন্য আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারো।
নাম নাম কতক্ষণে করবো? 30 সেকেন্ড করছি। সামনে যখন আসবি পাটাকে সোজা পিছনে পাটাকে ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা ওখানে গিয়ে ঠিক কতটা এনজয় করেছি। শুধুমাত্র আমি একা নই, আমাদের সাথে সবাই যারা গেছিলো, আমার শাশুড়ি মা, আমার ছেলে, তোমাদের 2 দাদা ভাই, ভীষ্ম, সবাই মিলে আমরা ভীষণ এনজয় করেছি একটা দিন। যদি এটা শীতকাল হতো তো আরও ভীষণ এনজয় করতে পারতাম। আর সবথেকে বেশি ভালো ছিল সেটা হচ্ছে ওখানে প্রচুর জামরুল গাছ ছিল, আর সেই জামরুলগুলো সকলেই ওখানে পেড়ে খাচ্ছিল, আর আমরাও বলাতে আমাদেরকেও ওখান থেকে প্রচুর জামরুল দিয়েছিল। আর এত মিষ্টি সেটা তোমাদের কি বলবো, জামরুলগুলো লাল কালারের জামরুল ছিল। আমরা সচরাচর সাদা রঙের জামরুলই দেখেছি, তো লাল রঙের জামরুল ছিল। জামরুলটা সত্যি ভীষণই মিষ্টি ছিল। তো সেই জামরুলও আমরা বেশ খানিক ওখানে বসে বসে খেয়েছি, কিছু আমরা বাড়িও নিয়ে এসেছিলাম। হুম এত বড় জায়গাটার চারিদিকে সুন্দর সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা, ফুল ফল, বিশেষ করে ফলের গাছই বেশি ছিল। আর এখানে ছিল কটেজ, যে কটেজগুলো ভাড়া নেওয়া যায় পিকনিকের সময়। ভিতরে এসি আছে কিনা বলতে পারবো না, কারণ বাইরে থেকে সেরকম কিছু বোঝা যাচ্ছে না। এই যে দুদিকে 2টো কটেজ আছে, সেই কটেজগুলো ভাড়া নিয়ে থাকা যাবে। কমপক্ষে 50 জন মতন মানুষজন একসাথে গিয়ে পিকনিক করতে পারবে। জায়গাটা ভীষণই ভালো, এখানকার মানুষজনের ব্যবহারও খুব ভালো। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি পিকনিক করার জন্য কোনো আদর্শ জায়গা খুঁজতে চাও শীতকালে, তাহলে অবশ্যই এখানে থেকে ঘুরে আসতে পারো। চলো টাটা, বাই বাই।